খুঁজতেছে খুঁজতেছে পরে দাদাকে ফোন করতেছেন, দ্যাট দ্যাট মহিলা লাইন প্রডিউসার, মানে আপনার কো আর্টিস্ট। হ্যাঁ আমার কোয়ার্টিস্টকে ফোন করছেন যে নায়িকাকে দিয়ে আসেন, হিরো নায়িকাকে দিয়ে আসেন, আপনারও কিন্তু খারাপ হবে, কিন্তু আপনি নায়িকাকে দিয়ে আসেন, মাতবাড়িটা আপনি করেন না। তখন দাদা বলতেছে বা আমার কোয়ার্টিস্ট বলতেছে কে কোথায়, আমি তো জানি না, আমি তো এই যে এখানে সিঙ্গারা খাইতেছি। আপনার সাথে নাই? না ও কই আমি জানি না তো, আমি ওরে ওই যে আমি বেরোইলাম ফুচকা টুচকা খেতে, আমি ওকে ডাকলাম, ওকে পেলাম না, কই জানি গেছে আমি জানি না, ও আমার সাথে নাই তো। হিরো আপনি কোথায় আছেন, আপনি যেখানে আছেন ওইখানেই থাকেন। সো ওইখানে একটা দোকান ছিল, একটা ইম্পর্টেন্ট একটা খুব মজার দোকান ছিল, ওখানে সবাই যায় খাওয়া দাওয়া করে, ফেমাস, নাম বললেই চিনবা। ওইটার সামনে ও দাঁড়াইছে। তো ধরো তখন আমাকে চলে যেতে হয়েছে ওনার থেকে বেশ দূরে, অনেক দূরে চলে যেতে হয়েছে কোনো একটা জায়গায়, যে আমাকে আমাদের আজকে কাজ হচ্ছে আমরা ঘুরবো, আচ্ছা, হ্যাঁ তারপর যেহেতু কি হলো? আউটডোর ঘুরবো। তারপরে ও দেখছে নাই, আরে খাবেন নাকি, দাদাও একটু অ্যাক্টিং ট্যাক্টিং করছে, ওর এই পোলাপানি গেছে, কই নাই না, কি হয়েছে, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? কই না না সমস্যা না, আপুকে একটু দরকার ছিল, আপুর বোধহয় একটু কাজ আছে, আপুকে একটু নিয়ে যেতে হবে। কয় হ্যাঁ ও তো বোধহয় ও চাচার বাসায় গেছে, কারণ তো ওই সময় ওখানকার উপজেলা কৃষি অফিসার ছিল আমার চাচা, আচ্ছা, আমার আপন ছোট চাচা। কেউ মনে হয় চাচার বাসায় গেছে, ওরা আমার চাচার বাসায় চলে গেছে। চাচার বাসায় চাচার বাসায় যে রিকোয়েস্ট বলছে আমি আসি কিনা, তো ওরা তো ওইদিকে যখন চলে গেছে তখন দাদা করছে কি, ওই আয়শা আবার আমাকে নিয়ে আমরা ওই যে লালনের যে আখড়া, লালন সাইজির ওখানে যে পানাহা চাইলাম, আল্লাহর কাছে পানাহা চাইলাম যে আল্লাহ বাঁচান। তো সাইজির ওখানে গেলাম, উনি মানে আল্লাহ প্রোটেক্ট করলেন।